Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Jaya Radha चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নামহাটের পক্ষ থেকে রঘুনাথ দাস গোস্বামীর যে দণ্ড মহোৎসব তার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা সকলেই জানেন যে আগামীকাল পানিহাটি চিরাদধি মহোৎসব দণ্ড মহোৎসব। তো যেইভাবে নিত্যানন্দ প্রভু দণ্ড দিয়েছিলেন রঘুনাথ দাসকে, তো আমরা ওনার পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন ভক্তদের বিভিন্ন দণ্ড দেওয়ার ব্যবস্থাপনা করেছি। এরপরেও যারা দণ্ড নিতে চান হাত তুলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের আরও বিভিন্ন দণ্ডের ব্যবস্থা আছে। যাই হোক, আমরা এর আগের দিনে শেষ যখন লাইভে এসেছিলাম তখন আমরা চৈতন্য মহাপ্রভুর এক অতি নিকট পার্শ্বদ তার কথা আলোচনা হয়েছিল, সনাতন গোস্বামী। এই সনাতন গোস্বামী কিভাবে এই
বাংলার নবাবের কাছ থেকে বেরিয়ে গিয়ে তিনি মহাপ্রভুর কৃপায় তিনি এলাহাবাদে মহাপ্রভুর সঙ্গ করেছিলেন। আমরা আগের দিনে শ্রবণ করেছিলাম কিভাবে তিনি ছদ্মবেশ ধারণ করে গিয়েছিলেন এবং ছদ্মবেশ ধারণ করে যাওয়ার পর তাকে রাস্তায় তার কোনো একজন নিকটাত্মী একটা ভালো কম্বল, মানে ওই শীতকালে যেটাকে একটু র্যাক বলে না, দামি র্যাক বা কি বলে ব্ল্যাঙ্কেট, ইংরেজি বললে আমরা বেশি বুঝব, তো ব্ল্যাঙ্কেট এই ধরনের কিছু দিয়েছিল। তো সনাতন গোস্বামীকে কৃপা করার সাথে সাথে মহাপ্রভু তার চোখের ইশারা বুঝিয়ে দিয়েছিলেন যে এই ভেট কম্বলটা তোমার জন্য ঠিক নয়। তাই সনাতন গোস্বামী তখন কি করেছিলেন, কোন একজন বাঙালি বাবার যে পুরাতন ছিল ওই কাঁথা, শীতকালে অনেকে যাদের জোটে না ভেট কম্বল তারা কি করে কাঁথা চাপা দিয়ে ঘুমায়। আর কাঁথা মানে তখনকার দিনে যারা ভিক্ষা করতো, কাঁথা মানে ভিখারির কাঁথা মানে অনেক জায়গায় ছেঁড়া ফাটা। তো সনাতন গোস্বামী মহাপ্রভুর ইশারা বুঝলেন এবং তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, তার খুব সুন্দর ভেট কম্বলটা তিনি ওই ভিখারিকে দিয়ে দিলেন আর তার ওই ফাটা কাঁথাটা দিয়ে দিলেন। ভিখারি তো মাথা চুলকাচ্ছে, টেস্টটা কি হলো, লোকে সচরাচর খারাপ জিনিস দিয়ে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করে, এবার ভালো দিয়ে খারাপ জিনিস দিল কেন? তো আমরা এখান পর্যন্ত স্টপ করেছিলাম এর আগের দিনে, যেটা আমাদের সাম্বল্যপুরে শেষ আলোচনা হয়েছিল। তারপর থেকে আমরা আলোচনা করার চেষ্টা করি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। মশাই কহে যে খণ্ডিল কুবশীয় রোগ, তার ইচ্ছায় গেল মোর শেষ বিষয় ভোগ। তার উত্তরে যখন মহাপ্রভু জিজ্ঞেস করছেন, মহাপ্রভু রগর করেন তো খুব, আমাদের গুরু মহারাজা যেমন করতেন তিনিও মহাপ্রভু খুব রগর করে। মহাপ্রভু জিজ্ঞেস করছে, হ্যাঁ গো সনাতন, তোমার সেই নতুন একটা গায়ে কম্বল দেখছিলাম, সেটা গেল। এদিকে কিছুক্ষণ আগে উনি ইশারা করেছেন যে এত ভালো জিনিস ভিখারির গায়ে ভালো লাগবে। আমি হয়তো রাস্তায় ভিক্ষে করছি, অথচ আমার পকেটে যদি আইফোন থাকে তোকে ভিক্ষে দিবে? ইচ্ছা এরকম পরিস্থিতি। তাই তিনি এরকম বলেছেন যে 3 মুদ্রার ভোট গায়ে মাধুকরী গ্রাস, ধর্মহানি হয় লোকে করে উপহাস। মূল্যবান ভোট কম্বল গায়ে দিয়ে তুমি যদি মাধুকরী করতে, তাহলে তোমার ধর্মের হানি হতো এবং লোকেরা তোমাকে উপহাস করে কেউ ভিক্ষে দিত না। আর বলতো তুমি কোথাও কম্বলটা চুরি করে এনেছো, আর তা নাহলে বলতে এর একটা পয়সা আছে ইচ্ছা করে স্বভাব নষ্ট করে। অনেকের স্বভাবে কি নষ্ট হয়, অভাবে স্বভাব নষ্ট হয়, তোমার স্বভাবটাই নষ্ট বলতো। তো জিজ্ঞেস করছে তাহলে তোমার যে ভেট কম্বল কোথায় গেল? তখন সনাতন গোস্বামী উত্তর দিচ্ছে, গোসাই কহে যে খণ্ডিল কুবৈষয়িক ভোগ, আমার এই যে বিষয় ভোগের যে বাসনা ছিল, আমার যে বিষয় ভোগের বাসনা ছিল সেইটা যে খণ্ডন করেছে, তার ইচ্ছায় গেল মোর শেষ বিষয়ের ভোগ। সেই কৃপা করে আমাকে আমার জীবনের অন্তিম যে বিষয় ভোগের ইচ্ছা আমার ছিল, কথাতে বলে গ্রীষ্ম বর্ষা ছাতার শীতের মাথা ছাড়তে নেই। হ্যাঁ, তাহলে এই সময় আমি ছেড়ে দিয়েছি, বিষয় ভোগ আমি সব ছেড়ে দিয়েছি। প্রসন্ন হইয়া প্রভু তারে কৃপা করিল, তার কৃপায় প্রশ্ন করিতে শক্তি হইল। যখন মহাপ্রভু তার এই আচরণে বড় আনন্দিত হলেন এবং আনন্দিত হয়ে তার প্রতি প্রসন্ন হলেন, তখন মহাপ্রভুর কৃপায় সনাতন গোস্বামীর মধ্যে কিছু প্রশ্ন করার ক্ষমতা আসল। তিনি প্রশ্ন করলেন, পূর্বে জয়ছে রায় পাশে প্রভু প্রশ্ন কহিলা, তার সত্যে রামানন্দ তার উত্তর দিলা। ইহা প্রভুর সত্যে প্রশ্ন করে সনাতন, আপনে মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ।
পূর্বে যেমন চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে প্রশ্ন করেছিলেন এবং মহাপ্রভুর অহেতুক কৃপার ফলে রামানন্দ রায় সেই সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর দিতে সক্ষম হয়েছিলেন, তেমনি চৈতন্য মহাপ্রভুর কৃপায় এখন সনাতন গোস্বামী তাকে প্রশ্ন করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে সেই প্রশ্নগুলির উত্তর দান করে তার সত্য নিরূপণ করতে লাগলেন। কি প্রশ্ন করেছিলেন তিনি বলছেন, পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বরূপের মাধুর্য, ঐশ্বর্য এবং ভক্তি রসের আশ্রয় রূপ তত্ত্ব সম্বন্ধে কৃপা করে সনাতন গোস্বামীকে উপদেশ করেছিলেন। তবে সনাতন প্রভুর চরণে ধরিয়া দৈন মিনতি করে দন্তে তৃণ লইয়া নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম কুবিষয়ীর কূপে পড়ি গঙ্গাইন জীবন। তখন সনাতন গোস্বামী কি করতে লাগলেন, তিনি বললেন যে আমি অতি নিচের আমি নিচ জাতি এবং আমার সঙ্গী যারা তারাও বড় নিচ এবং আমি বড় পতিত, বড় অধম। শুধু তাই নয়, কুবিষয়ের প্রতি আমার বড় লোভ এবং আমার সমস্ত জীবন আমি বিষয় ভোগ করেই কাটিয়ে দিলাম। শাস্ত্রে বলছে বিষয় সঙ্গ করলে কি হবে? শাস্ত্রে বলছে বিষয় সঙ্গ করলে মলিন হয় মন, আর মলিন হইলে মন নয় কৃষ্ণের স্মরণ। ভগবানের যদি স্মরণ করতে হয় তাহলে কি করতে হবে? বিষয়ীদের সঙ্গ পরিত্যাগ করতে হবে। এবং মহাপ্রভু এই বিষয়ী ব্যক্তির সঙ্গ খুব কঠিনভাবে পরিত্যাগ করতে। আমরা সকলেই জানি যে পুরীতে তখন রাজা ছিলেন কে? প্রতাপরুদ্র। তিনি কি করতেন না, প্রত্যেক বছর প্রায় 300-400 ভক্ত, আমাদের মতো 20-50-100-200 নয়, প্রত্যেক বছর 300-400 ভক্ত কি করত না, এই পশ্চিমবঙ্গ থেকে, তখন পশ্চিমবঙ্গ হয়নি, বাংলাদেশ, আমাদের এই আধুনা বঙ্গ দেশ থেকে গৌড়ীয় বৈষ্ণব কি করত না, এই যে এরম সময় চলে যেত, মানে আরো আগে থেকে হাঁটা লাগাতো। এখানে ওই একটু কালবৈশাখী আরম্ভ হতো, হাঁটা লাগাতো, 1 মাস হাঁটা লাগাতো পুরী পৌঁছাতে। বুঝেছেন? তখন ট্রেন, বাস বা এরোপ্লেন কোনো ব্যবস্থাপনা থাকেনি, তখন সমস্ত কিছুর ব্যবস্থাই ছিল পায়নি। তারপরে তারা কি করতো, সেখানে রথযাত্রায় অংশগ্রহণ করত মহাপ্রভুর সাথে, এবং রথযাত্রায় অংশগ্রহণ করার পর তারপরে রথযাত্রার পরেই দেখবেন পরে যায় চাতুর্মাস্য ব্রত, তাই না? তো সেই চাতুর্মাস্য ব্রতে তারা চাতুর্মাস্য ব্রত কমপ্লিট করে তারপরে মহাপ্রভুর কাছ থেকে আসলেন আবার 1 মাস ধরে হেঁটে। তাহলে কতদিন হলো? 4 মাস যেতে আসতে, 4 মাস থাকতো আর 1 মাস যেতে আসতো। এদিকে 1 মাস, এদিকে 1 মাস, 2 মাস, মোট 6 মাস। 1 বছরে কয় মাস? 12 মাস। হাফ বছর চলে গেল তাদের ভগবানের সঙ্গ করতে করতে। চিন্তা করেন, আমাদের মতো কিন্তু চিন্তা ভাবনা নয় যে প্রভু গোয়ালের গরুগুলো ফাঁকে আছে, যেতেই হলো। চিন্তা করেন আরো কত রকম কত অজুহাত আছে। কারণ সমস্ত সাধুগুরু বৈষ্ণব, সমস্ত দেবদেবীরা বারবার প্রার্থনা করছেন। আমরা পুরুষোত্তম মাসে বিভিন্ন লীলা কথায় শ্রবণ করেছি। তারা বারবার বলছেন কি বলছেন? কাদের মাঝে বাস দিতে বলছে? তাদেরও চরণ সেবী ভক্ত শোনে বাস, জনমে জনমে হয় ভক্তদের সঙ্গে। আমরা ব্রহ্মাজির প্রার্থনা তো দেখছি, ব্রহ্মাজির প্রার্থনায় ভাগবতমের 10ম স্কন্ধে 14 নম্বর অধ্যায় 13 নম্বর যে শ্লোক রয়েছে, তারপর থেকে ব্রহ্মাজি শেষের দিকে বলছেন কি না ভগবানের কাছে যে আমি যা অপরাধ করেছি তার জন্য জানি হয়তো আমার ক্ষমা নেই, কিন্তু যদি কোনো কারণে আমি মনুষ্য জীবন পাইও তাহলে আমাকে কোথায় জন্ম দিবে? তোমার ভক্তরা যেখানে রয়েছে সেখানে জন্ম দেবে। তাহলে ভক্তদের সঙ্গে থাকলে কি হয়? আজকে হয়তো অনেকের নতুন অভিজ্ঞতা হবে। কি হবে? কাল সকাল পর্যন্ত আমাদের মারবে, ধরবে না, কাটবে, দেখা যাক সারা রাত কি হয়, তাই না? নরোত্তম দাস ঠাকুর বলছেন, ভক্ত সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ
সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। ভক্তদের সঙ্গে থাকলে কি হবে দেখবেন, অনায়াসে কত সুন্দরভাবে ঘুম পাচ্ছে না, রাতটা কেটে গেল, মনে হবে এরপরে একাদশীটা প্রভু এরকমই হোক, প্রতি একাদশীতে দিয়ে আমরা লেগে পড়বো এরকম করে। হ্যাঁ, তো সেই জন্য ভক্তদের সঙ্গে থাকলে আমাদের এগুলো কোনো ব্যাপার নেই। ধীরে ধীরে কখন যে ঘড়ির কাঁটা ঘুরে ভোরবেলা পাখি রাখবে, সংসার দাবানোর কীর্তন হবে এবং আমরা সবাই মিলে ভগবানকে আমাদের এই গুরু মহারাজের জন্য যে আমাদের সংকল্প বা যে ব্রত, এই ব্রতের ফল অর্পণ করব এবং ভগবান হয়তো কৃপা করে তার কৃপা দৃষ্টি আমাদের গুরু মহারাজের প্রতি বর্ষণ করতে। তো যাই হোক, মহাপ্রভু ছিলেন খুব কঠিন। তাই মহাপ্রভু কি করতেন না, প্রতাপরুদ্র যেহেতু মহারাজ ছিলেন তাই তিনি তার সঙ্গে কখনো সেটাতে যেতেন না, কথাবার্তা বলতেন না এবং সামনাসামনি দেখাও করতেন না। অথচ প্রতাপরুদ্র মহারাজা তিনি কি করতেন না, তিনি এই যে 300-400 ভক্ত আসত তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা তিনি করতেন। তাহলে যেই রাজা 4 মাস 5 মাস ধরে এতগুলো লোকের থাকা খাওয়া রোগ জ্বালা ইত্যাদির ব্যবস্থাপনা করছেন, তিনি নিশ্চয়ই মানে ভাগবত বিরোধী ব্যক্তি নন। তবু মহাপ্রভু তার সঙ্গ করতো না। কেন না, সে টাকা পয়সা ঘাটাঘাটি করে, সোনা দানা ঘাটাঘাটি করে, ইত্যাদি বিষয় জিনিস ঘাটাঘাটি করে, আমি তার সঙ্গ করে। পরবর্তীকালে তার পুত্রকে দিয়ে তার সঙ্গ করানো হয়েছিল এবং ধীরে ধীরে এই রথযাত্রার সময় মহাপ্রভুর বড় কৃপা তারা পেয়েছিল, রাজা পেয়েছিল। কারণ রথ টানতে টানতে যখন একবার বিশ্রামের জন্য দাঁড়ায় দুপুরের দিকে, মহাপ্রভু এবং তার সমস্ত পারিষদ বর্গরা রেস্ট করছেন নারকেল বাগানে। ইন্দ্রদুম্ন উদ্যান বলে একটি বাগান আছে, রথযাত্রা যে রাস্তায় চলে তার বাম দিকে পড়ে। এখন অবশ্য বহু বাড়ি ঘর দুয়ার এবং টাউনশিপ হয়ে গেছে বলে ততটা জায়গাটা প্রশস্ত নয়, আগে খোলামেলা ছিল। তো মহাপ্রভু রেস্ট করছেন আর মহারাজ প্রতাপরুদ্রকে কে চিন্তা করেছে বলুন তো? ভগবানের কৃপা পাবো কে চিন্তা করেছে? নিতাই নিতাই, বুঝেছেন? এই যে কালকের পানিশমেন্ট, একটা শাস্তি, অ্যাকচুয়ালি রঘুনাথ দাস গোস্বামীকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কৃপা পাওয়ানোর চেষ্টা করেছে যেভাবেই হোক। এই যে ঘটনাটা আমরা আলোচনা করেছি, মহারাজ প্রতাপরুদ্র কিছুতেই দেখা করবেন না। মহাপ্রভু একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন, না দেখা করবো। অদ্বৈতাচার্য থেকে আরম্ভ করে স্বরূপ দামোদর রায়, রামানন্দ রায় সকলে বারবার রিকোয়েস্ট করেছেন, কিন্তু মহাপ্রভু বারবার রিকোয়েস্ট করেন। আমি দেখলাম নিতাই মনে মনে চিন্তা করেছে, আমি দেখা করিয়েই ছাড়বো, তুমি করবে না, আমি দেখা করব। তখন নিতাই কি করেছে, মাথায় একটা প্ল্যান নিয়েছে। বলছে আপনি তো মহারাজা, আর মহারাজার একটু বেশ ভালো জামা কাপড় থাকে, রাজা রাজাদের ড্রেস তো দেখলেই বোঝা যায় ভিআইপি ব্যাপার। তাহলে আপনি এক কাজ করুন, এই রথযাত্রার সময় যখন রথের দড়ি টানা হয়, আপনি একদম একটা সাধারণ ব্যক্তির মতো জামা কাপড় পরিধান করবেন। পরিধান করে কি করবেন, মহাপ্রভুর কাছাকাছি যাবেন, তার কৃপা পাওয়ার চেষ্টা করবেন। মহাপ্রভু শুয়ে বিশ্রাম করছে, নিতাই দেখছে এরকম পরিস্থিতি, আর এ ভয়ে মহাপ্রভুকে ডিস্টার্ব করছে। নিত্যানন্দ প্রভু তখন ইশারা করে ওকে দেখাচ্ছে, ভালো করে টিপে দাও পাগুলো। আর মহারাজ প্রতাপরুদ্র কি করছেন, পাগুলো টিপছেন। আর পাগুলো টিপতে টিপতে তখন স্বরূপ দামোদর, বুঝেছেন, স্বরূপ দামোদর তাকে ইশারা করছেন যে তুমি কীর্তন করো, মহাপ্রভুর ফেভারিট কীর্তন করো। খুব সুন্দর, যখন আমাদের পছন্দের গান চলে কি হয়, মনটা বেশ ভালো লাগে। তো সেই জন্য মহাপ্রভুর কাছে তখন যিনি কি করেছিলেন, এই ভাগবতমের 10ম স্কন্ধের 31 নম্বর অধ্যায় গোপীদের যে বিরহ গীত, তার শ্লোক 8-9 নম্বর শ্লোক, 2টি শ্লোক পাঠ করেছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবির বিদিতম কলমাসহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুরি ভিবন্তি যে ভুরি যোজনা। আর যেমনি ভুরি যোজনা বলেছে, বুঝেছেন, ভুরি যোজনা কথার মানে হচ্ছে সব থেকে বড় দানি,
এই জগতে সব থেকে বড় দাতা বা সব থেকে বড় দানী কে? এখন হয়তো আপনারা বলবেন, দাদা নাম বলবেন, ৩,০০০ টাকা বললে হবে, তাই না? বা প্রভুরা হয়তো বলবে আমাদের তো ধর দিচ্ছে এখন। কিন্তু দেখুন, এই জগতের সব থেকে বড় দাতা কে? না, যিনি ভগবানের কথা মানুষের মধ্যে প্রচার করেন, ভগবত তত্ত্ব মানুষের কাছে উপস্থাপন করেন। ভগবান বলছেন তিনি হচ্ছেন সব থেকে বড় দাতা। তাই এইভাবে কৃপা করেছেন। তাই জন্য সেই একই পলিসি মহাপ্রভুর কাছে প্রয়োগ করেছেন, কিন্তু তিনি কিভাবে সেই পলিসি প্রয়োগ করলেন? তিনি সঙ্গে সঙ্গে পা ধরলেন, আর পা ধরে বলছেন, নিচ জাতি নিচ সঙ্গী পতিত অধম কুবিষয়ীর কূপে পড়ি গঙ্গায় জীবন। আমি বড় নিচ, আমি এই ধরনের পতিত, এরকম উল্টো পাল্টা লোকের সঙ্গে করে জীবন করিয়েছি। আপনার হিতহীন কিছুই না জানি, গ্রাম্য ব্যবহারে পণ্ডিত তাই সত্য মানি। কি করলে যে আমার ভালো হবে এবং কি করলে যে আমার খারাপ হবে সেই সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই। তিনি বারবার বলছেন, কি করলে ভালো হবে কি করলে খারাপ হবে সেই সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই, কিন্তু তবু জাগতিক ব্যবহারে লোকেরা আমাকে পণ্ডিত বলে মনে করে, এবং আমিও মনে করি যেন তা হচ্ছে সত্যি। সনাতন গোস্বামীকে তিনি এই কথা বলছেন, কৃপা করি যদি মরে করিয়াছ উদ্ধার, আপন কৃপাতে কহ কর্তব্য আমার। কৃপা করে আপনি যখন আমার মতো এই ধরনের এক কুবেশী লোককে উদ্ধার করেছেন, তখন আপনি আমাকে কৃপা করে বলুন এখন আমার কি করা কর্তব্য। আমি তো সব ছেড়ে ছেড়ে পালিয়ে এসেছি, এখন আমি কি করব, আমার কি কাজ? তখন তিনি প্রশ্ন করছেন, কি আমি কেন আমার যারে তাপত্রয় ইহা নাহি জানি কেমনে হিত হয়। তিনি প্রশ্ন করছেন, কি আমি কেন এই জড়জগতের তিনটি তাপ আমাকে নিরন্তর দুঃখ কষ্ট দেয়? আমি যদি তা না জানি তাহলে কিভাবে আমার যথার্থ মঙ্গল সাধিত হবে? এই জড়জগতের কয়টি তাপ আছে? 3 রকম তাপ। এই 3টি তাপ আমাকে কি করছে? বারবার দগ্ধ করছে। কিভাবে এই ত্রিতাপ দুঃখ থেকে বা ত্রিতাপ কষ্ট থেকে আমি উদ্ধার লাভ করব? তিনি মনে মনে এই প্রশ্ন করলেন, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। জীবনের চরম উদ্দেশ্যই বা কি, বা তা সাধন করার পন্থা সম্বন্ধে কিভাবে প্রশ্ন করতে হয় আমি কিছুই জানি না। কৃপা করে আপনি সেই সমস্ত তত্ত্ব আমাকে উপদেশ দিন। আজকেও সনাতন গোস্বামী নিজের জন্যই প্রশ্নগুলো করেননি, তিনি কাদের জন্য করেছেন? আমাদের মতো ব্যক্তিদের জন্য করেছেন, যে এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে থাকা উচিত। কে আমি, কেন মোর যারে তাপত্র, আমি কে, আমার প্রকৃত পরিচয় কি? আমি একজন পুরুষ, আমি একজন মহিলা, আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি একজন ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার ইত্যাদি ইত্যাদি। এইগুলো তো আমার জাগতিক পরিচয়। আমার মূল পরিচয় কি? কেনই বা আমি এই জগতে 3 রকম কষ্ট পাচ্ছি? এই যে আত্মতত্ত্ব জিজ্ঞাসা, এটা আমাদের প্রত্যেকের থাকা উচিত। যে আমি কোথা থেকে এলাম, মরার পরে আমি কোথায় যাব? কেউ বলবে পাড়ায় ঘাটে যাব, ঠিক আছে, পাড়ায় ঘাটে তো যাবো, চুল্লির মধ্যে শোবো, বেশ গদি আছে, জায়গা ঘর আছে, শুয়ে পড়বো। তারপরে কোথায় যাবো? উত্তর কার কাছে? চিন্তা করেন, কারো কাছে উত্তর নেই। তো জীবনের যদি খামখেয়ালিপনা আমাদের এরকম থাকে, তাহলে জীবনের গতি কোথায়? এই যে আমাদের এখন যারা শিক্ষার ক্যান্ডিডেট আছে, তাদের যে ক্লাস আজ 2 দিন পর পর চলছে, এই যে 14টা ভুবন, আজকে নিয়ে মোট 14টা ভুবনের যে ক্লাস হলো, নিচের দিকে 7টা পাতার, উপরের দিকে যে আরো গুলোকে নিয়ে 7টি লোক, সেখানে
কিভাবে আপনি এই লোকগুলোকে উধরে যাবেন। আর এই যে 14 লোক পরপর রয়েছে, আপনি ভুলকে আছেন মাঝে, গুরুদেব আপনার হৃদয়ের মধ্যে ভক্তিলতা বীজ বপন করছেন। তিনি সনাতন গোস্বামীকে বলবেন, যদিও হয়তো আজকে হবে না, অনেক পরে বলছেন, 197-98 নাম্বার শ্লোকে দিয়ে বলছেন। সনাতনকে বলছেন, শোনো সনাতন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, সবার জন্য নয়, কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আজকে যে সমস্ত ভক্তরা দেরি করে আসছে তাদের বকাঝকার কারণ কি? তারা এসে আমার হাত পা টিপবে, আমাকে 500 টাকা ভিজিট দিয়ে যাবে, তার জন্য নয়, তাদের নিজেদের মঙ্গলের জন্য। অনন্ত কোটি জীবন আমরা পেয়েছি, কিন্তু এই সেই জীবন যেই জীবনে কেবলমাত্র আমরা একজন সদ্গুরুকে পেয়েছি, এবং এমন একজন সদ্গুরুকে পেয়েছি যেই সদ্গুরু নিতাইয়ের কৃপা প্রদান করেন, যেটা ওনার প্রণাম মন্ত্রে রয়েছে, নিতাই কৃপা প্রদায়নে। শাস্ত্রে বলছে নিতাইয়ের কৃপা পেলে কি হবে? কি হবে? ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তাহলে ধরো নিতাইয়ের, তাহলে যিনি নিতাইয়ের কৃপা প্রদান করবেন আমাদের, চিন্তা করে দেখেন, অনন্ত কোটি জীবন পরে আমরা জানি না, কেউ জানি না আমরা কত লক্ষ লক্ষ কোটি কোটি জীবন এই জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হচ্ছে। এই সেই আমাদের কাছে একটা দারুণ সুযোগ যে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা বেরিয়ে গিয়ে ভগবত ধামে চলে যাব, ভগবানের কাছে পৌঁছে যাব। সেখানে আমাদের নিজস্ব বাংলো অপেক্ষা করছে, নিজস্ব গাড়ি, নিজস্ব বাড়ি অপেক্ষা করছে আমাদের সকলের জন্য। কিন্তু চিন্তা করে দেখেন, যেই গুরু মহারাজ আমাদের জন্য প্রার্থনা করতে ভুলেন না, সেই গুরু মহারাজের জন্য আমরা কতটা কদর্য মনোভাব নিয়েছি, চিন্তা করে দেখেন। তো সেই জন্য তিনি বলছেন, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এখানে গুরুকে কৃষ্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে। কেন গুরুদেব কৃষ্ণের মতো? কেন না, গুরুদেব হচ্ছেন কৃষ্ণের প্রতিনিধি। কৃষ্ণের যখন ইচ্ছা করে আমি কাউকে কৃপা করব, তখন কৃষ্ণ কি করেন? গুরুদেবের রূপ ধারণ করেন, তাই না? গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্র প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলায় বলছে, কৃষ্ণ যখন ইচ্ছা করবে যে আমি একে কৃপা করবো, কৃষ্ণ সঙ্গে সঙ্গে গুরুদেবের রূপ ধারণ করবেন এবং আমাদের কৃপা করবেন। তাহলে সেই গুরুদেবের প্রতি আমাদের কতটা রেসপন্সিবল হওয়া উচিত। গুরুদেব বীজ দিয়েছেন। এবার চিন্তা করে দেখেন, যারা বিশেষ করে এই পরপর 2 দিন ক্লাস করলেন আমার কাছে, চৌদ্দ ভুবনকে পার করে আপনাকে এই ভক্তিলতাকে নিয়ে যেতে হবে। গুরুদেব হৃদয়ে বীজ বপন করে দিলেন, তাতে কি করতে হবে? শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। শ্রবণ কীর্তন কানে শুনতে হবে আর মুখে বলতে হবে। শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। উপাজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, পরম ক্রমে গিয়ে সদা গোলক বৃন্দাবন তদুপরি যায়। এই লতা কি করে? এই যে ব্রহ্মাণ্ডের যে আমাদের আবরণ রয়েছে, অর্থাৎ আমরা যে ভূলোক আছি, তার উপরে ভূবরলোক, তার উপরে স্বর্গলোক, জনলোক, তপলোক, এইভাবে শেষ পর্যন্ত যে সত্যলোক, সেই সত্যলোকের পরে রয়েছে কি না? ধ্রুবলোক, যেটা এই সার্কামস্টেন্সেসের বাইরে, বুঝা গেল? তারপরে রয়েছে বিরজা, অর্থাৎ বৈকুণ্ঠের বরখায় একটা নদী। তো সেই বিরজা নদীর পরে পার করতে পারলে তারপরে কিনা বৈকুণ্ঠ, নট বৃন্দাবন, বৈকুণ্ঠ। অবশ্যই সেখানে ভগবান কৃষ্ণ রয়েছেন, তিনি
লক্ষ্মী নারায়ণ রূপে রয়েছেন, কৃপা করছেন। আর কি করছেন? শুধু সেইখানে নয়, আমাদের সকলের মনোভাব থাকতে হবে কি, যে সেই লতাটা, যেই লতা গুরুদেব আমাদের হৃদয়ে দিয়েছেন, সেই লতাকে কোনোভাবে আমরা ভাইরাস লাগতে দেব না। আপনি একটা কুমড়ো গাছ, লাউ গাছ, সিম গাছ বা লতানে কোনো গাছ লাগিয়েছেন, তাকে যত্ন করতে হবে কিনা? গোড়ায় জল দিতে হবে কিনা? তার গোড়ায় সার লগি দিতে হবে কিনা? গাছের মধ্যে কীটনাশক বা ভিটামিন প্রয়োগ করতে হবে কিনা ভালো ফসলের জন্য? নাহলে হবে ফসল হবে না। সেরকম ভক্তি জীবনের জন্য আমাদেরও এইগুলো দরকার। গোড়ায় জল দেওয়ার মতো আমাদের কি করতে হবে? শ্রবণ কীর্তন নামক জল আমাদের দিতে হবে। গাছে একবার জল দিলেই গাছটা হয়ে যায়? কি করতে হবে? গাছে দেখবেন আপনারা ভালো করে, নার্সারিতে গেলে আমাদের এরকম মনে হয়, আচ্ছা তোমরা কি ওষুধ দাও বলো তো, তোমাদের গাছগুলো এখানে ফলে ফুলে কি সুন্দর ভর্তি, আর আমাদের বাড়িতে নিয়ে গেলে না কেমন যেন শুকিয়ে যায়, এরকম মনে হয় না? নার্সারিতে ওষুধ যতটা দেয় না দেয়, লক্ষ্য করে দেখবেন, আমাদের বাড়ির চতুর্দিকে নার্সারি আছে, আমরা লক্ষ্য করেছি তো, তারা সারাদিনে 2-3 বার করে জল দেয়। এই ভক্তি জীবনে আমাদেরও জল দিতে হবে, বুঝতে পেরেছেন? খাবার জল নয়, যে বোতলে দিয়েছে ভরে দিল যে জল খা, এই জল নয়। শ্রবণ কীর্তন নামক জল ছিট দিতে হবে, লোকের কাছে বলতে হবে। আর কি করতে হবে? এই লতা বাড়তে বাড়তে যাবে, যাতে তার মধ্যে কোনো ভাইরাস না লাগে, আমাকে নজর রাখতে হবে। তবে এই লতা এই 6টা আবরণকে ভেদ করে, তারপরে বিরজাকে পার করে, বৈকুণ্ঠ আদি পার করে, শেষে গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ কমলে বিশ্রাম লয়। তবে আমাদের জীবনের প্রকৃত মূল্যায়ন, নাহলে আর কি হবে? বড় বড় রসগোল্লাকে ঘর পালিয়ে আসতে হবে। জীবনের অন্তিমে যদি কৃষ্ণ স্মরণ না হলো, জীবনের অন্তিমে যদি সাধুগুরু বৈষ্ণবের স্মরণ না হলো, তাহলে আমাদের কি হবে? জীবনে চিন্তা করে। তো সেই জন্য আমাদের খুব রেসপন্সিবল হওয়া দরকার। তিনি বলছেন, প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্রা। মহাপ্রভু জানেন, মহাপ্রভু জানেন, যেমন একজন লিডার জানেন তার কোন এলাকার কোন ভক্তরা কতটা দক্ষ। লিডার জানে, কিন্তু বাকিরা অতটা গুরুত্ব দিয়ে বুঝতে পারবে না। ও এরকম এটা তো, কিন্তু লিডার জানে কোনটা কিরকম, কোনটা হার বদমাস আর কোনটা ভালো, সব জানে। মহাপ্রভু তাই সঙ্গে সঙ্গে বলছেন যে প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়। কি বলছো তুমি? তোমাকে কৃষ্ণের কৃপার প্রয়োজন? আমি দেখতে পাচ্ছি কৃষ্ণ তোমায় অলরেডি কৃপা করেছেন, সব তত্ত্ব জানো তোমার নাহি তাপত্র। তুমি শুধু এই জগতের মানুষদের জন্য প্রশ্ন করছো। কৃষ্ণ শক্তি ধরো তুমি, জানো তত্ত্বভাব, জানি রাজ্য লাগি বুঝে সাধুর স্বভাব। তুমি শ্রীকৃষ্ণের শক্তি ধরো, তাই তুমি এই সমস্ত তত্ত্ব সব জানো, কিন্তু কঠোরতার জন্য নিজে জানা সত্ত্বেও সাধুর স্বভাব হচ্ছে প্রশ্ন করা। প্রশ্ন করতেই হবে। ভাগবত গীতাতে 4th অধ্যায় 32 নম্বর শ্লোকে বলছে বারবার, পরিপ্রশ্ন সেবা, সেখানে প্রশ্ন করতে হবে। যদি প্রশ্ন না করা হয়, তাহলে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে কিন্তু উপযুক্ত রিয়াক্ট পাবো। এখন অবশ্যই বিষয় সম্পর্কিত প্রশ্ন, উল্টোপাল্টা প্রশ্ন করলে তো পাওয়া যায় না। এখন যদি বলে ট্র্যাক্টরের কটা গিয়া, আমি তো ভাই চালাইনি, কি করে জানবো? তাহলে বিদ্যুৎ জিজ্ঞেস করতে হবে, কটা বলবে? হ্যাঁ, এই রামকৃষ্ণ এখানেই হয়েছিল। আপানন্দবাবু এসেছিল দামোদর মাসে একবার, ওই ক্লাবের মুখটাতে, ওখানে একজন জিজ্ঞেস করেছে ক্লাসের পর কার কোনো প্রশ্ন আছে কিনা। একজন হাত তুলেছে, আমার প্রশ্ন আছে। কি আছে বলো? বলছে টাইটানিক জাহাজটা কোন সমুদ্রে ডুবেছে। আরে ভাই, আমাদের তো জানি কালচার নাম কি করে বলি? আমাকে নয়, আপানন্দবাবুকে জিজ্ঞেস করেছে। তো প্রভু বলছে এটা তো আমার জানার কথা নয়, আমি জানবো না। তাই প্রাসঙ্গিক প্রশ্ন করা উচিত। সেই জন্য তিনি বলছেন যে সাধুর কাজ কি? প্রশ্ন করা। অচিরাৎ এব সর্ব অর্থ সিদ্ধতি
এসং অভিলিপ্সিত সধর্মস্য অবধায় নিবদ্ধতি মতি। সধর্মের উদয় করবার জন্য যাদের মতি অবিচলিত তাদের শীঘ্রই অভিলপ্সিত সর্বাত্ম সিদ্ধ হয়। যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবাহিতে, ক্রমে সব তত্ত্ব শুনো কহিয়ে তো আমাকে। মহাপ্রভু এবার বুঝতে পেরেছে তুমি হচ্ছ যোগ্য পাত্র। আমি মেয়ের বিয়ে দেবো বলে ছেলে খুঁজছি, খুব ভালো একটা ছেলে পেয়েছে, আচ্ছা করবো না, তুমি বাবা খুব ভালো ছিল, এই ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে দেবো। সেরকম মহাপ্রভু তার হৃদয়ের ভক্তিটা এই জগতে প্রচার করতে চাইছে, কিন্তু প্রচার করার জন্য একজন উপযুক্ত ব্যক্তি চাই। যেমন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ, উনি আমাদের পরম গুরুদেব, আমাদের অভয়চরণ অভয়চরণবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদকে দেখে বুঝেছিলেন যে তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, তুমি একটা লেখাপড়া জানা ছেলে, তুমি এক কাজ করো, তুমি পাশ্চাত্যে গিয়ে সেখানে গীতা ভাগবতের প্রচার। গুরুদেব বুঝেন, যেমন আপনারা মায়েরা যারা রান্ধন করেন, এক হাঁড়ি ভাত যখন চাপিয়ে দেন টকবক করে ফুটে, কি করে বুঝেন ভাতটা হয়ে গেল? সবগুলোকে দিবেন একটা একটা করে তুলে তুলে কি করে খুন্তি করে তুলে যে কোনো একটাকে টিপলেই আইডিয়া পাওয়া যায়, না হয়ে গেছে আর 2-1 মিনিটের মধ্যে হয়ে যাবে, পাওয়া যায় না? তো ঠিক সেরকম মহাপ্রভু বুঝতে পেরেছেন ইনি হচ্ছেন যোগ্য পাত্র, এনাকে দিতে হবে। তোমাকে প্রকৃত তত্ত্ব বলছি, তুমি হচ্ছ সেই ব্যক্তি যে এই তত্ত্ব শুনে জগতে তত্ত্বকে প্রচার করতে পারবে। তখন মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের ততস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। সূর্যাংশ কিরণ জ্বলছে অগ্নি জ্বালাছয়, স্বাভাবিক কৃষ্ণের 3 শক্তি হয়। তিনি বলছেন কি জীব তার স্বরূপে কি, স্বরূপে আমরা কি নিত্য কৃষ্ণ দাস। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা চাকর। আপনি যতই ভালো করে সেজে থাকেন আর যত যাই থাকেন, যদি ভক্ত হন, তাহলে কিন্তু চাকরও আপনার নসিবে জুটবে না। কি জুটবে বলুন তো? কি জুটবে? কি জুটবে? মাতাজিদের কি জুটবে? কি জুটবে? মরা পড়ায় কারা কি বলে? মরা পড়ায় কারা জানেন না? কারা মরা পড়ায়? যদি ভক্ত না হন পরিচয় তাই হবে, কিন্তু ডোম মরা পড়ায়। হ্যাঁ, আর আমি হচ্ছি রাজবাহী গাড়ি, আমি বেতবাড়ি বাজার থেকে নিয়ে যাচ্ছি 60 করে কিনে, ওই করো বেশ ভালো করে সর্ষে দিয়ে করো ঝাল ঝাল করে। আর আমার বাড়িতে একটা সুন্দর ডোম আছে, ডোম। আবার শ্মশানে, এইখানে শ্মশানে যে ডোম থাকে সে হাফ প্যান্ট পরে বিড়ি ফুটতে ফুটতে বা মদ খেতে খেতে আসে। আবার আমাদের বাড়িতে যেসব ডোম থাকে সেই সব ডোম আবার লিপস্টিক মাখে, গুরু প্লাক করে, হ্যাঁ, মুখে কত রকম মলম টলম মাখে সুন্দর দেখার জন্য। গিয়ে বেশ শাড়ি ভালো করে কুচি দিয়ে পরে কোমরে বুঝে কি কাজ করবে? মরা পুরোবে। তাহলে এবার বলেন আমি ভুল কিছু বলেছি? তাহলে যদি আমরা ভক্ত নাম ঢুকবো, আমরা কি নামে অভিহিত হলো? এই দত্তবিনীকে কি নামে ডাকতো? লক্ষ্মী রং। ওই আসছে লক্ষ্মী রং, কথা কি না? তাহলে ভাগ্যি প্রভুপাদ ছিল, ভাগ্যি শ্রীশ্রীমৎ জগতের গুরু মহারাজ ছিলেন। তাই তাদের অপার করুণায় অপার কৃপায় আমার অন্তত এই পদবি থেকে বেঁচে গেছি। এখন কিছু হোক না হোক নিজেদের চাকর বলছি, ভগবানের চাকর, তবু একটা সম্মানের জায়গায় আছে। কিন্তু লোক ফোন করে ফেললে একটা অসম্মানের জায়গা পড়ে যাবে। তো সেই জন্য তিনি বলছেন সে ততটা শক্তি, তাই সে যুগোৎপক শ্রীকৃষ্ণের ভেদ এবং অভেদ প্রকার। ঠিক যেমন সূর্যের কিরণ অথবা অগ্নিস্ফুলিঙ্গ যুগোৎপক সূর্য বা অগ্নি থেকে ভিন্ন এবং অভিন্ন, শ্রীকৃষ্ণের শক্তি 3 প্রকার। কি কি শক্তি? কৃষ্ণের স্বাভাবিক 3 শক্তি পরিণতি, চিৎ শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। অনেক হয়তো কপাল কুঁচকাবে, এই আবার কি বলে দেবো, আমরা তো অন্তর জানতাম কতটা অন্তরঙ্গা আর বৈরঙ্গ, বিষয়টা এক। আয় খোকা খাবি আয়, আয় বাপ খাবি আয়, ব্যাপারটা এক।
বুঝতে পারা যাচ্ছে? শ্রীকৃষ্ণের শক্তির তিনটি স্বাভাবিক পরিণতি কিভাবে হচ্ছে না, বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞ, অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তির সংকুত এবং অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। আর তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞারূপা অবিদ্যা শক্তি বা মায়া শক্তি। সমস্ত ভাবের অচিন্ত জ্ঞানগোচর শক্তিসমূহ ব্রহ্মে বর্তমান, কারণ এই ব্রহ্মে শক্তিসমূহ সৃষ্টি আদি ভাব শক্তিরূপে ক্রিয়া করে। হে তাপশ্রেষ্ঠ, অগ্নির যেমন উষ্ণতা ধর্ম শতসিদ্ধি শক্তিসমূহ, তেমন ব্রহ্মের শতসিদ্ধি ধর্ম রয়েছে। এরাজন ক্ষেত্রজ্ঞ শক্তি হলো জীব শক্তি, আর সেই জীব শক্তি সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তির অবিদ্যার দ্বারা আবৃত হয়ে নিত্য সংসারে কি করে? দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ। বারবার আমরা মায়ার কবলে কবলায়িত হই। কেন আমরা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ভোগ করছি? মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছে যে কেন আমরা মায়ার কবলে পড়ে দুঃখ যন্ত্রণা ভোগ করছি না, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জরা প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতের নানা প্রকার দুঃখ প্রদান করছে। কারণ যখনই আমরা কৃষ্ণকে ভুলে যাই তখনই কি করে? নিকটস্থ মায়া তারে কি করে? ঝাপটাইয়া ধরে। জলে ডুবছে, এখন কাউকে কোনোদিন দেখেছেন ডুবছে? বা আমরা যখন সাঁতার শিখিনি, জলে নেমেছি, ডুবন জলে হঠাৎ করে কেমন অবস্থা হয়? যাকে সামনে পাবো তাকেই ধরতে পারবো, ধরি কিনা? যারা সাঁতার জানে না কি হয় ডুবে যাওয়ার সময়? আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা যখনই ভগবানকে ভুলে যাই, আমার পাশেই মায়া বসে আছে, আমি দেখতে পাচ্ছি, সে আমার পাশেই বসে আছে, আমি দেখতে পাচ্ছি। যেমনি কৃষ্ণকে ভুলে যাচ্ছি, সব করে আমাকে ঝাপটে ধরে ফেলছে। ব্যাস, যেমনি ঝাপটে ধরে ফেলছে, মুহূর্তের মধ্যে সে মিসবিহেভ করতে আরম্ভ করছে। ও মা, এই কদিন যে হরে কৃষ্ণ বলছিল, বহু সে কি সুন্দর নামকে আসছিল যাচ্ছিল, হঠাৎ কি হলো? সে বলে আমি খাবো না, যাবো না, থাকবো না, আলাদা খাবো, তোমাকে দূর করবো। এই হলো বলতো, তার মানে কি ধরেছে বলতো? মায়া ধরেছে, ভূত ধরেছে, ভূত। পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। ভূতে ধরলে যেমন অবস্থা দাঁড়ায়, তো মায়া যদি কাউকে ধরে তার অবস্থা ঠিক এরকমই। কি বলে কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। চিন্তা করেন, গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগিয়ে এত করি না বুঝিল। সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ খাচ্ছি গাধার মতো, তবু একবারও চিন্তা করলাম না কার জন্য খাচ্ছি। প্রশ্ন করুন কেন? ছেলে মেয়ের জন্য, বইয়ের জন্য, নিজের জন্য, পেটের জন্য। ওই দস্যু রত্নাকরকে যখন প্রশ্ন করেছিল, তুমি কার জন্য ডাকাতি করছো? না সবার জন্য করছো। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, জিজ্ঞেস করে এসো, সবাই তোমার অপরাধের ভাগ নেবে তো? সেরকম আপনারাও মনে মনে চিন্তা করে দেখেন যে যার জন্য এত করছেন, শেষ বয়সে বা শেষ সময় আপনার হাতটা ধরে গোলক বৃন্দাবন নিয়ে যাবেন তো? যাবেন? কিন্তু যিনি যাবেন আমরা তার জন্য চিন্তা করছি। কে যাবেন? গুরু মহারাজ। উনি একদম গ্যারান্টি দিচ্ছেন যে আমি অবশ্যই আমার যে শিষ্য তাকে আমি জগতের থেকে উদ্ধার করবো। যতদিন না সে উদ্ধার হয় আমি ততদিন তার জন্য অপেক্ষা করব। চিন্তা করে দেখেন, তাহলে আমাদের কি করা কর্তব্য? বেশি করে উল্টাপাল্টা কাজ করে গুরুদেবকে আরো কষ্ট দেওয়া বা নিজেরাও আরো কষ্ট করা উচিত না গুরুদেবের সহায়তা করা উচিত? তখনই বলছেন জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ এবং তাই সে শ্রীকৃষ্ণের উৎকৃষ্ট শক্তি। জীবের বহু অচিন্ত ক্ষুদ্র শক্তি রয়েছে যা অচিন্ত ভাবে তার দেহে ক্রিয়া করে, কিন্তু জীব তার স্বরূপ বিস্তৃত হওয়ার ফলে
যারা প্রকৃতিতে আবদ্ধ হয়, জীবকে বলা হয় তখন ততষ্ঠা শক্তি। তট মানে হচ্ছে পাড়, স্থা মানে হচ্ছে প্রবেশন করেছে। আমরা সেই নদীর পাড়ে বা পুকুরের পাড়ে রয়েছি, যেখান থেকে এক ঝাঁপ মারলে একদম পুকুরের জলে ডুবুর জল, আর যেখান থেকে এক ঝাঁপ মারে উপরের দিকে গেলে কিন্তু আমাদের ভালো থাকার সেন্টার আছে। এই যে আমরা বলছিলাম নিচের দিকে যে সাতটা লোক, সেখানে কত ভয়াবহতা চিন্তা করো, যারা খাতায় যোগ করছে তারা জানে যে নিচের দিকে যে আমরা 7টা লোক বললাম, অতল ভিতর তলাতল পাতাল পর্যন্ত বললাম, এখানে কত ভয়াবহতা। আর আমরা আজকে যে উপরের দিকে আরো ভূলোক থেকে আরো যে 6টা লোক জানলাম, এখানে কতটা শান্তি, কতটা স্নিগ্ধতা, কতটা ভদ্রস্থ জায়গা। আমরা মানুষ, আমাদের বিচার বুদ্ধি করার মতো ক্ষমতা রয়েছে। আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, আমাদের এই দেহেই সিদ্ধান্ত করতে হবে। চৈতন্য মহাপ্রভু বলছেন, বারবার বলছেন, সিদ্ধান্ত করিতে না করহ অলস, ইহা হইতে শ্রীকৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। সিদ্ধান্ত করিতে মানে কি? জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে অলসতা করা উচিত। দেখেন, আপনি যদি ঠিক টাইমে পড়াশোনাও না করেন, আর লেখাপড়া হবে না, বুড়ো বয়সে ভর্তি নেবে। এখন যদি আমরা বলি আমি ক্লাস 1-এ ভর্তি হতে চাই, ওদের সঙ্গে অ পড়বো, এখন ইস্কন দিচ্ছে মিড ডে মিল, প্রসাদ খাবো, তোদের সঙ্গে স্কুলে যাবো, নেবে আমাদের ভর্তি নেবে? বলেন, আজকে জিজ্ঞেস করা ভর্তি নেবে? দুর্গ দিবে, ওরা পুরো মধ্যে ভর্তি হচ্ছে। সব জিনিসের একটা সময় আছে। তাহলে আমরা যদি যে কোনো জিনিসের সিদ্ধান্ত নিতে অলসতা করি, তাহলে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরা পূরণ হয়। তাই ঠিক সেরকম ভক্তি জীবনের সিদ্ধান্ত আমাদের নিতে হয় সাধুগুরু বৈষ্ণবের দেখানো পথ অনুযায়ী। প্রহ্লাদ মহারাজ যেমন বলেছেন, কৌমারং আচরণ প্রাণ, খুব শৈশব থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা উচিত। আমাদের এই সিদ্ধান্ত মেনে নিতে হবে। আর যদি মনে করি না একটু বুড়ি হই বা একটু বুড়ো হই, নাতি নাতনির বিয়ে দিই বা অন্যান্য আরো অনেক কাজ আছে, সেগুলো সব মিটাই, তারপরে বরঞ্চ আমি ভক্তি করব, তাহলে কিন্তু এটা বুদ্ধিমানের মতো কথাবার্তা বা পরিচয়। বৃদ্ধকালে করিব ভজন, এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতনম্য। কারণ কখন যে এই দেহের টিকিট কাটা হয়ে যাবে কেউ জানে না। এই যে আমি এতক্ষণ বকর করছি, পরের লাইনটা বলতে পারবো না, এখানেই হরে কৃষ্ণ হবো, পাড়াঘাট যাবো, কেউ জানে না। কেউ জানেন যে কাল সকালে আমরা আবার চিড়া নদী উৎসবে চিড়া মিটে খাবো। এখানে খাবেন না, শ্মশানে গিয়ে আপনাকে পুড়িয়ে সবাই খাবে, তার তো গ্যারান্টি নেই। আর কখন কি হবে কে বুঝবে? নিঃশ্বাসে নইব বিশ্বাস, তাই না? তাই জন্য সিদ্ধান্ত করতে কখনো অলসতা দেখানো উচিত নয়। তিনি বারবার বললেন এই কথা, প্রভু স্বর্গে উঠায়, প্রভু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। আমাদের বদ্ধজীবীদের অবস্থা ঠিক সেরকম। প্রভু স্বর্গে উঠায়, স্বর্গে কি আছে আমরা কি জানলাম আজকে? স্বর্গের ফেসিলিটি কি জানাম? একদম 5 স্টার 7 স্টার হোটেলের মতো স্বর্গের ফেসিলিটি। তুমি যা চাইবে তা পাবে, একদম দারুণ জায়গা। যতক্ষণ না কর্ম তোমার শেষ হচ্ছে, সেখান থেকে তোমাকে তাড়াবে না কেউ। চিন্তা করেন, আর কবু স্বর্গে তোলে, কবু নরকে ডুবায়। মানে কখনো নিয়ে যাচ্ছে আমাকে ভূলোকের থেকে আরো উপরে, আবার একদম নরক মানে একদম তলায়। সেখানে মানে কত ডেঞ্জারাস জায়গা। চন্দনের গন্ধ শুনবো ঠিকই, নরকে কি ফেসিলিটি কার কার মনে আছে? মাটি থেকে চন্দনের গন্ধ বেরোবে। আর মাটিতে যদি কুপানো হয়, মাটির ভেতর থেকে বিভিন্ন রত্ন মণিমাণিক্য বেরোবে। এখানকার দেয়ালগুলো কি থাকবে? বিভিন্ন মণিমাণিক্য দিয়ে সেখানে ডেকোরেশন করা থাকবে, তাই না? এখানকার লোকজনেরা এমনই মায়াটা আবদ্ধ, তারা ভাবে এটাই সব ঠিক আছে। সে ব্যাঙের মতো, ব্যাঙ কুয়ার মধ্যে আছে, ব্যাঙ ভাবছে আমার এটাই জগৎ, এর থেকে বড় জায়গা হতে পারে না।
তাই না? ব্যাংক ভাবে সেরকম, তো সেরকম অবস্থা আমাদের হয়ে যায়। আর কি করে, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। চোর ধরা পড়েছে, মায়ার গ্রাসে পড়ে আমরা যখন কৃষ্ণকে ভুলে গিয়ে মায়ের গ্রাসে পড়ি, আমাদের অবস্থা হয় এই নদীর জলে চুবানোর মতো। আপনাকে মহারাজ এখন থেকে যদি সব চোখ বন্ধ করে সারা রাত্রি হবে, জিভটা দিয়ে গিয়ে আড়াই যেতে হবে তো। এখন স্যার আমি চলে যাচ্ছি, করার নাই, কি আর হবে, যা গরম। দেখেন নৃসিংহদেবকে ডাকেন, যদি পরবর্তীকালে ঘোড়ার জীবন দেয়, কে চেয়ে ঘুমায়? ঘোড়ার জীবন পাবেন, এরকম চেয়ে থাকবে, বলতে তো পারবে না ঘুমছিস কেন, চিন্তা করে। যাই হোক, সেই জন্য আমাদের এই বদ্ধজীবের আমরা কখন সুখে থাকি বলুন তো? বলছে যখন রাজা কাউকে শাস্তি দিয়েছে, যখন ওর মাথাটা ধরে জলে ডুবাও আর তুলো, জলে ডুবানো আর তোলার সময় কখন মানুষটা বলে ভালো থাকি, ভালো আছি। আমরা কখন ভালো থাকি? যখন জল থেকে মাথাটা একটু ওঠে, নিঃশ্বাসটা নিতে পারে, তখন বলে ও এটাই ভালো, আবার ডুবি যায়। এই জড়জগতে ভগবানকে ভুলে থাকার ফলে আমাদের ঠিক এইরূপ অবস্থা। মহাপ্রভু বলছেন, প্রভু স্বর্গে উঠায়, প্রভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। জীব যখন শ্রীকৃষ্ণের বৈরাগ্য শক্তি মায়া দ্বারা আকৃষ্ট হয়, তখন তার ভয় উপস্থিত হয়। কখন আমাদের ভয় আসে? যখন আমরা মায়ার দ্বারা আক্রান্ত হই, তাই না? ভক্তিবিনোদ ঠাকুর একটা কীর্তন লিখেছেন এবং কীর্তনের শেষ লাইনে লিখেছেন, আর নাইকো কলির উপায়। কেন? আচমডালে যেন প্রেম নিতাই দয়া, নিতাই একবার প্রেম দিয়ে দিলে আর কলির কোনো ভয় নাই। বুঝতে পেরেছেন? তাই আমাদের ভয় কখন আসবে? যখন আমরা মায়ার সঙ্গ করব। আমরা কিছুক্ষণ আগে নারায়ণ প্রভুজি জানতে পারলাম, প্রথম শ্লোকে সুখদেব গোস্বামী কি বললেন? যখন আমাদের ভয় উপস্থিত হবে, কি করতে হবে? কারণ আমরা জড়জগতে আছি, আমাদের ভয় আসবে। ভগবান বলছেন, পদম পদম যত বিপদম, প্রতি পদে আমাদের ভয় আসবে, বিপদ আসবে। যদি ভয় আসে, কি করবো? ঠ্যাঙাটা কোথায় আছে বার কর, তোরা বলবো? হ্যাঁ, বন্দুকটা কোথায় আছে বার কর, ছুরিটা বার কর। এই 10টা মিলবে না, যা চোখ বন্ধ করছে। 10টার পরে একটা নাক পাকে দেখা দেবে। যাই হোক, ডাক্তার অসুবিধা কিছু নেই, ভাইরাল হবে, চিন্তা নেই। আজকে যেই নাক ডাকবে সেই ভাইরাল হয়ে কালকে ফেসবুকে পোস্ট হয়েছে। সেই মতো সব চিন্তা করে নাক করে রাখবেন। ঠান্ডা লঙ্কা 1 কেজি আনে রাখা আছে, যদি কারণ ঘুম ধরে শুকনো লঙ্কা এনেছি, ভালো করে সারানোর আগে এরকম করে ঘষে দেবেন, নিয়ে একটু মাথাটা ছিঁড়ে ধরে টেনে নেবেন, ব্যাস 3 ঘন্টার মতো ঘুম থাকবে। সবই জিনিস একদম। তো সেই জন্য তিনি বলছেন কি, জড়া প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ফলে তার স্মৃতি বিপর্যয় হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্য দাস হওয়ার পরিবর্তে সে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রতিযোগী হয়ে ওঠে। তখন আমিও বলবো, তোমার 16,108টা বউ আর আমাকে মাত্র একটা, আমাকে গোটা চাপাতে দাও। তুমি কি সুন্দর মোহরে থাকছো, গদি বিছানায় শুচ্ছ, হ্যাঁ, কত কি খাচ্ছ দাচ্ছ, আর আমার বেলায় শুকনো পাউরুটি, আমাকে এরকম দাও। তো ভগবান বলল, ভোগ করার জন্য আলাদা একটা জায়গা আছে। দেখুন, বাথরুম যাওয়ার জন্য আলাদা একটা রুম, ঠাকুর ঘরের জন্য আলাদা রুম, রান্নার জন্য একটা আলাদা রুম, খাবারের জন্য একটা আলাদা রুম, হয় কিনা? আবার ঘুমানোর জন্য একটা আলাদা রুম। তো সেরকম এই ভোগের জন্য আলাদা একটা জগৎ আছে। ভগবান তখন আমাদের কি করবে? সেই জগতে পাঠিয়ে দেবে, পাঠিয়ে দিয়ে দেবে যে ভোগ করো। কি সুন্দর ভোগ হচ্ছে দেখুন। কারুর ঠ্যাঙে ব্যথা, কারুর কোমরে ব্যথা, কারুর মনে ব্যথা, কত কি ব্যথা। এই ভ্রান্তি সংশোধন করার জন্য পণ্ডিত ব্যক্তি পরমেশ্বর ভগবানকে গুরুদেব রূপে, অর্চাপিত্র রূপে বা পরমাত্মা রূপে ধীরে ধীরে ভজনা করেন। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীবী নিস্তরে মায়া তাহারে ছাড়ায়।
যদি কোনো ব্যক্তি এরকম মায়াগ্রস্ত হয়ে রয়েছে আর ভালো কোনো সৌভাগ্য রয়েছে, ঘুরতে 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 যদি কোনো সাধু গুরুরূপ বৈদ্য পায়, বুঝেছ, তুমি খেপে গেছো, রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, এখন যদি খ্যাপাদের ডাক্তার পাও তবে তোমার চিকিৎসা হবে। সব জায়গায় তার খ্যাপাদের ডাক্তার নাই। তো সেই জন্য কি করতে হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পায় সেই জীব নিস্তায়, তখন সেই জীব এই মায়া থেকে রক্ষা পায়। কৃষ্ণ বহির্মুখতা থেকেই যে জীবের পতন হয় সেই কথা সাধু এবং শাস্ত্রের কৃপায় জানা যায়, এবং তা জেনে যে জীব পুনরায় কৃষ্ণমুখ হয় সে নিজের লাভ করে এবং মায়া তাকে প্রবর্মুক্ত করে। কিন্তু সেটা কি খুব সোজা? কি মনে হয় সেটা খুব সোজা বেরোনো, এই মায়া থেকে বেরোনো? কৃষ্ণ নিজে বলছেন, দৈবহস্য গুণময়ী মম মায়া দুরাত্ময়া মামেবাজ প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তি। আমার এই মায়াকে অতিক্রম করা খুব কঠিন, সহজে কেউ অতিক্রম করতে পারে, কিন্তু তারা পারে যারা আমার চরণে প্রপত্তি করেছে, তারাই পারেন এই মায়াকে অতিক্রম। দেখুন কি সুন্দর নাটক করছি না আমরা, একার স্বামী কেকার স্ত্রী, একার ছেলে কেকার মেয়ে করছি না। আমি কারো স্বামীর উপর অভিনয় করছি, 20 বছর 30 বছর 40 বছর 50 বছর, মারা যাব, বিচ্ছিন্ন হয়ে যাবো, আলাদা হয়ে যাবো, কে কোথায় চলে যাব, তারপরে কার গোয়ালে বাঁধা পড়বো, বা আবার কোথায় কাকে নিয়ে পড়ে থাকবো, তারপর ঠিক আছে না? কারণ ঠিক আছে, তাহলে এই জগতে এসেছি, এই পৃথিবী হচ্ছে একটা রঙ্গমঞ্চ, আর আমরা হচ্ছি তার অভিনেতা বা অভিনেত্রী। সেই অভিনেতা অভিনেত্রীগুলো দেখুন, তাকিয়ে দেখুন, আমরা কি সুন্দর অভিনয় করছি বসে বসে। কৃষ্ণ যে পরম পিতা, কৃষ্ণই যে প্রকৃত মূল আধার, আমরা সেটা বলে গিয়ে ওই জিনিসের প্রতি বারবার ছুটে চলেছি। মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। আমরা মায়ামুগ্ধ জীব, আমাদের সাধারণ কোনো জ্ঞান নেই, কি ঠিক কি ভুল, কি করা উচিত কি করা উচিত নয়, আমরা এই সম্পর্কে কোনো কিছুই জানি না। আমাদের কৃপা করে কৃষ্ণ কি করলেন, বেদ এবং পুরাণ বললেন, যাতে আমরা অন্তত এগুলো পড়ি, পড়ে সেগুলো হৃদয়গ্রহণ করি। বলেন গীতা কয়জন পড়েছেন একটু হাত তুলেন? অনেকে ভয় হাত তুলে নেব, এর পরের প্রশ্নটা একদম মাস আসবে, তার থেকে তুলিয়ে। খুব ভালো, অনেকেই পড়েছেন, কিন্তু কতজন এটাকে রিয়েলাইজেশন করেছেন, উপলব্ধি জানান তো? ওই জন্য তুলে নেই, এর পরের মাসটা আসবে, তার থেকে তোলার দরকার নেই। ভাগবতম আমরা অনেকেই নিয়েছি, সাক্ষাৎ ভগবান। ভাগবতমকে কতজন মানে এই যে উপলব্ধি করেছে? আমরা বলছি তো বলছি, জানি না ভাগবতম কোন মানে কোন স্কন্ধ থেকে স্টার্ট হচ্ছে, পড়েই যাচ্ছে। 19খানা অধ্যায় প্রথম স্কন্ধে ফাটিয়ে দিলাম বই, বা ভাগবতের প্রথম স্কন্ধ শেষ, 900 পদপাতার বই শেষ করে দিয়েছে। তো বেরোলো হতো ভাড়া, তুই এখনো ভাগবত আরম্ভই করিস, এই তো ভূমিকার মতো বলেছিস। দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায় যাবে, তবে কিনা বলবে উপলব্ধি কোথায়? আমরা ভাগবতের যে 12টি স্কন্ধ, এই 12টি স্কন্ধের উপলব্ধি কোথায়? আমরা কীর্তনে খুব সুন্দর করে বলছি, কিন্তু উপলব্ধি করি। শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। এই সমস্ত কথাগুলো মহাপ্রভু বলছেন। কাকে বলছেন? কাকে বলছেন? যাদের ঘুম পেয়েছে বলেন, শান্তানন্দজি বলেন। কাকে বলছেন? ঘুম পেয়েছে ধরে নিয়েছি। আপনার দাম দিকে জিজ্ঞেস করেন।
আপনার গাঁয়েরটা একদম না, জিজ্ঞেস করেন আগে। সনাতন গোস্বামীকে বলছি, সনাতন গোস্বামী বলছে শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানা, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা, জীবের ভাই জ্ঞান। সাধুগুরু বৈষ্ণব তোমাকে শেখাবে। অনেকে আমরা ভুল করি না, বাপ মাই আমার কাছে ভগবান, হ্যাঁ বাপ মাই আমার ভগবান বলে না, বাপ মা ভগবান নয়, বাপ মা তোকে জন্ম দিতে পারে, তারা ভগবান না। ভগবান হচ্ছে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণব শেখায়। আবার আমরা অনেকেই ভুল করি, আমার দুর্গাই ভগবান, কালী ভগবান, লক্ষ্মী ভগবান, অমুক ভগবান, তমুক ভগবান। সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে আমাদের তবে তো মাতার এই নাটবল্টুগুলো টাই করে প্রকৃত ভগবানকে। সেই জন্য বলছেন কৃষ্ণ মোর প্রভু তাতা, জীবের হয় জ্ঞান। তিনি শিক্ষা দেন, শেখান। বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন। বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। তাকে বলা হয় সম্বন্ধ। তিনটে বিষয় সম্বন্ধ, সেই সম্বন্ধে অবগত হয়ে সেই অনুসারে আচরণ করাকে বলা হয় অভিধেয়। তিনটে বিষয় সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন। সম্বন্ধ মানে কি? তোর সঙ্গে আমার কি সম্বন্ধ, মানে কি তোর সঙ্গে আমার কি রিলেশন, কি রিলেশন? কৃষ্ণের সঙ্গে আমার কি রিলেশন আগে জানতে হয়। সেই রিলেশনটা জেনে তুমি আচরণ করো। তুমি চাকর হয়ে মালিকের উপরে মালিকগিরি করতে পারো না, এটা ভদ্রতা না। বুঝতে পেরেছেন? আমরা কি করি? আমরা মনে করি এই যে জমির ফসল আমি ফলালাম, ভালো কথা, এই ধানটার মালিক আমি, এই গাছটার মালিক আমি, বলি না? তাহলে আগে জানো, আগে জানা দরকার কি সম্বন্ধ। সম্বন্ধ মানে রিলেশন। ভগবানের সঙ্গে তোমার কি রিলেশন? স্বামী স্ত্রী, বন্ধু, কি রিলেশন? নিত্য দাস বা দাসী, নিত্য চাকর বা চাকরানি, এই হচ্ছে তোমার পরিচয়। এই পরিচয়টা জেনে এইরূপ আচরণ করাকে বলা হয় কি? কি বলছে? তাকে বলছে অভিধেয়। আর পরে কি প্রয়োজন? আমাদের কি প্রয়োজন? কৃষ্ণ প্রেম। তিনটে টপিক প্রত্যেকটা গ্রন্থের, এটা হচ্ছে মূল তিনটে টপিক। ঠিক আছে, এটা হচ্ছে প্রয়োজন। জীবনের প্রাপ্য হচ্ছে কৃষ্ণ, সেই কৃষ্ণ প্রাপ্তি সাধনের নাম হচ্ছে ভক্তি। অভিধেয় ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহানন। কৃষ্ণ প্রাপ্তির উপায় স্বরূপ ভক্তিকে বলা হয় অভিধেয়। এবং কৃষ্ণ প্রাপ্তিতে প্রেম নামে একটি বিচিত্র ব্যাপার রয়েছে। কৃষ্ণ ভক্তিতে না প্রেম নামে একটা বিচিত্র ব্যাপার আছে, যেটা আমরা জেনেও জানি না, পেয়েও পাই না। সেটাই হচ্ছে আমাদের প্রয়োজন। অনেকে জানি, অনেকে জানি না। জিজ্ঞেস করুন, তুই কেন এইছিস? মা আসতে বলে তাইয়েছি। মা ঠাকুমা সব চলে আসছে, বাপ কখন ঘর ঢুকে তার ঠিক নাই, আমি আগলা 5 তলায় থাকবো, কে কথা তুলে নিয়ে পালিয়ে যাবে আমায়, তাই বলেছি। আর কিছু আরো নতুনত্ব আছে, তাই তুই কেন এসেছো? তাহলে আমরা না বুঝি অনেকে চলি। কি প্রয়োজন আমাদের? কি প্রয়োজন? আমরা আসছি কেন? কিসের জন্য? কিসের জন্য আমরা আসছি? কালকে সকালবেলা একটু খাওয়াবো বলে, ভালো মন্দ কিছু, দুপুরবেলা একটু ভালো করে ছিঁড়ে ফিরে খাওয়াবো বলে এই জন্য আসছি। ঘরেও খেতে পারি, তাই না? আমাদের যে মূল প্রয়োজন কৃষ্ণ প্রেম, আমরা সেটা বুঝে উঠতে পারি। এটা আমাদের বোধগম্যতা হয়। এই যে দেখুন বাপনকে লাড্ডু তৈরি করতে আছে, তো বাজার গেলে কেন? কেন আপনি পাঠিয়েছিলেন তো দিকে গেলেন, তাই বাজার করে কি লাভ হবে? কেন সব খাবে, ভক্তরা প্রসাদ পাবে, তাদের উদার বুদ্ধি হবে, তো তোমাদের কি লাভ হবে? বৈষ্ণব সেবা হবে, তাতে তোমাদের কি লাভটা? বৈষ্ণব সেবা করে তোমাদের লাভ? সেই ঢেঁকি ঘুরে ঘুরে সেই গর্তটি মাথা চালবে। কি না, আমাদের কৃষ্ণ প্রেম দরকার, আমাদের প্রেম দরকার।
বুঝতে পেরেছেন? তাই সেটা হচ্ছে মহাসম্পদ। কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কিত হয়ে জীব যখন দিব্য আনন্দ লাভ করে তখন সে কৃষ্ণের সেবা করে, কৃষ্ণ ভক্তির রসকে আস্বাদন করে। ইহাতে দৃষ্টান্ত রয়েছে দরিদ্রের ঘরে সর্বত্র হাসি দুঃখ দেখি পুছয়ে তাহারে। তাহার দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যেমন কোন দরিদ্রের ঘরে কোন জ্যোতিষী এসে তার দুঃখ দেখে যখন তাকে জিজ্ঞাসা করেন, তুমি কেন দুঃখী? তোমার আছে পিতৃধন, তোমারে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। অবস্থা কিরকম? খুব গরিব ভিখারির বাড়ি, হঠাৎ করে তার বাড়িতে জ্যোতিষী এসেছে। তার হাত দেখে বলছে, আরে তোমার হাতে তো মহাযোগ রয়েছে, ধনের মহাযোগ, তোমার বাবা হচ্ছে কোটিপতি, তোমাকে না জানিয়ে অন্য কোথাও জিনিসপত্র দিয়ে দিচ্ছে। আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেরকম। সর্বজ্ঞের বাক্যে করে ধনের উদ্দেশ্যে হইছে বেদ পুরাণের জীব কৃষ্ণ উপদেশে। সর্বজ্ঞের বাক্যে মূল ধন অনুবন্ধ, সর্বশাস্ত্রের উপদেশে কৃষ্ণ সম্বন্ধ। সে ভাবছে আমার বাবা এত টাকা নেই, মানে টাকা নাই আমার বাবার, প্রচুর টাকা। আমার বাবার টাকা নাই, টাকা আছে। কে বাবা? কৃষ্ণ। শ্রীকৃষ্ণ জগতের পিতা, জেনা মানে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে। তো যাই হোক, আমার সময় সারা। এরপরে আমাদের নায়ক গায়ক সব আছে, অমিতাঞ্জন নিয়ে রেডি হচ্ছে। জোর কদমে ঘুম সারানোর জন্য নিচ্ছে হয়তো। বিবেকগুলো এখন রাখুন ভালো করেছে। এটা এখন কীর্তন